আমার কিছু খবর আছিল যে মসজিদ নমাজ পড়াত দিয়া যে নমাজের বেশ দরিয়া যে জুতা নিয়ে শুরু করিয়া আমার এখন জুতা আপনার এটা আমার এটা খবর আছে ভাই কত লেগে আরে আমি আজকে ঘটনা আসরা জানার আগে আমি আপনার নামাজে ঢুকছি নামাজের আগে মনে হয় আমার সাবানা শো আমি পারে তুই গেছি আর একটা আপনার পারে তুই গেছিলাম কইলাম যে এটা নামাজ থেকে এই আরে আপনার তুই মনে সেভ কইরা রে ওর নামাজ থেকে পারে আছে কি আমার 30টা মাল নাই ভাই এখন আমি কোকা গেলাম আমি আপনার মনে হইলে গা সোয়া বললা কি বালা জিনিস বালা খাজো গেছিলাম ইয়ারে বারো ইয়া মনটা অলপ বেজার হয়েছে ভাই তো এখনো মনে চাইছে না যে মালটা লইয়া বার হইতাম ও আমার একটা খোয়া আছে ভাই হলো আপনার কথা ভাই তো যেদিন সূর্যে পাইমু না নি ভাই তো ইনশাল্লাহ আমি যে বাড়ির থাকি না ইন্দু হজর বড় ঠাকুর হল আসলা যে সূত্রা বড় বাড়ি খুব বড় বাড়ি তো বাড়ির এক অংশ সূত্রা পাতা আছে উতলা করিয়া সূত্রা পাতা দিব বাড়ি আর মাছ হলে যে সময় মানুষ কাস্টমার গেলে মাছ হলো ঠান্ডা যে সময় যায় তারা দেখলে বা কাস্টমার দেখলে মাছ হলে যে সময় পানি মারে 1 ঘন্টা সূত্রের মাঝে বাইরে নিয়ে বাদে বাকি 23 ঘন্টা পানি মারবো বাদে ভাইয়া বুধ ভাইব তার বংশটা আর কেউ শুরু করতে না জীবনে ইনশাল্লাহ ভাই নাম কি ভাই আমার নাম মোহাম্মদ গালিবুর রহমান কিতা করুন পেশায় আমি প্রবাসী আসলাম এখন বর্তমানে তো ভাই বড় অভিযোগ যে ভাই জুতা নিচে কিছু রে এখন ভাই সূত্র দাদি মারতা ও ভাই হচ্ছে দিও ভাই সেম অভিযোগ ঠিক আছে ভাই দুটো শেয়ার করতে ভাই নমাজে গেলা আর নমাজে গিয়ে শুরু করিলা আমি মনে হল এখন সামনের সময় লাগে আমার অনেক বিপদ হওয়া লাগছে ভাই ওকে ভাই ওকে সো ভিউয়ার্স ওকে ভাই সো ভিউয়ার্স উদ্দেশ্য আসলো ব্লগ বানাইতাম দেখাইতাম যে আমরা বন্দর কিন্তু ক্যামেরা স্টার্ট করার পরেও অভিযোগ যে জুতা চুরি নিছে কি দুইজনও নমাজও গেছিলা নমাজও গিয়ে জুতা চুরি লয়ে গেছে কি সো যেটা শোনার পরে আমারও খুব খারাপ লাগলো তবে একটা কথা কই এটা মুসলিম কান্ট্রি বাংলাদেশ আর আপনারা জানেন যে বর্তমানে ইন্ডিয়া একটা হালত লাগাইছে খুব ভয়ানক একটা হালত করে এটা মোটেও ভালো নাই আর দ্বিতীয়ত লেখা কেউ নামাজও গেলে কারো জুতা লইয়া যাওয়া আসলে ঠিক না যদি কোনো চুরে দেখে থাকো আমার ভিডিও যদি কোনো জুতা চুরি আমার ভিডিও দেখে থাকো সতর্ক হয়ে যাবে এখন ধরা খাইলে পাবলিক হাত থেকে বাই কইছেন সূত্র পাতা দিয়ে বাইরে যাবা মানে বুঝে সূত্র পাতা বাড়ি খাইলে আর ডাক্তারেও গ্রস্ত না তো সাবধান হয়ে যাও সাবধান ও জুতা চুরো কল তো আমরা যাইমো রাস্তার ওপারে গিয়ে দেখবো যে মানে জুতা বিক্রি করা ফুটপাতো বাই হলে যাইমো কোনো তো একটু লাগে হাসান মার্কেট আমরা দেখলাম ভালো আছি না তো আমরা রাস্তার ওপারে যাইমো ফুটপাত সিটি কর্পোরেশন আমরা দেখলাম সিটি কর্পোরেশন আমরা ওপারে যাই পয়েন্টের ওপরে যাই গাড়ি ঘোড়া আস্তে আস্তে পার হইন আস্তে আস্তে পার হইন এটা গাড়ি করে মানুষ বুঝতো না মারিলেও গুতাইয়া সিলেটের ঐতিহ্যবাহী কুতুবুল্লাহ মার্কেট ওটা আমাদের একটা কুতুবুল্লাহ মার্কেট কুতুবুল্লাহ জামে মসজিদ এই আমরা যাওয়া লাগবে অন্য যে বিহার আমরা যেখানে জুতা পাওয়া যায় কম দামি জুতা একটু ভিতরে লাগে যে জুতা পাওয়া যায় আমরা ও ব্লগ করবো আজকে ও ভিডিও দেখাইমো আমরা পাওয়া যায় রাস্তা পার হওয়া একটা বড় কষ্টের বিষয় আমি সিগন্যাল দেওয়া পরে মানলো না আমি তাই সিগন্যাল দিলাম উবা বেচারা উবাইল না হয় দাদা পুরান জুতা সিলাই করিয়া কালারিং করে দেওয়া সিএনজি স্টেশন আজকে মেঘ দেওয়া জুতা না এমন না প্রশাসনে বাইরে চাল্লা না জুতা নাই সব
কাটিকুটি গুলো হয়ে যাই রাখি তো আমরা যাই কি অফার আমরা যাইতে যাইতাম গলা বাজার তো আমরা যাই কি কিনবি জোর করে দিই আমরা আছি বন্দর কোর্ট পয়েন্ট আছি আমরা ফ্যামিলি চালা এটা কিন্তু আমরা যে সাথে প্রথমে যে অভিযোগ শুনলাম যে প্রথমে তারা কইলা যে মসজিদ দেখেছে নামাজও গিয়ে তারা ইয়ে করতে পারছি না পরে দেউন দিতে আসে আমরা ওপরে দেবো চাকরি অনুভব বাংলাদেশটা বুঝতো না ওই যে মাইরাই দিতাই আমার জেলা প্রশাসনের কার্যালয় কোর্ট আর আজকে সকালে না খেয়ে আইছি আমি সকালে ঘুম থেকে উঠছি খুব সকালে আজকে প্রায় 9:30 দিকে ঘুম থেকে উঠছি তো ওটার পরে খাওয়ার টাইম পাইছি না সিলেট আওয়া লাগছে আর ওটা জরুরি কাজ যে সিলেট আওয়া লাগছে গেছিলাম আপনার শেখ হাসিনা শিশু পার্ক মনে গেলাম অনেকে ঘুরে গেরা করিমুল্লাত জিনিস কিনা পয়সা না পাইছি না তো এখন গলাবাজার পারেশা যাওয়ার উদ্দেশ্যে দেখলাম বাংলা কদু জিনিস সিলেটর আমি আপনার দেখাই সাইনবোর্ডও লেখা আছে হকার মুক্ত এলাকা সিটি কর্পোরেশন আপনার দেখার জন্য লেখা আছে হকার মুক্ত এলাকা সিটি কর্পোরেশন ওকে কই দেওয়া তো আমরা বাংলাদেশ লেগে আমরা সাইনবোর্ড ঠিকও টাঙ্গানি পরে এগুলো কতটুকু কার্যকর করা দরকার এগুলো শুধু সিলেট না প্রত্যেকটা জেলা প্রত্যেকটা এরিয়া তো সেম অবস্থা তো আমরা শুধু সাইনবোর্ড টাঙ্গাই যেখানে গাড়ি পার্কিং নিষেধ দেখা যায় যে ইনো সেইমো গাড়ি পার্কিং হয় এখানে উঠা নিষেধ ঠিকও মানুষ উঠতে বর এখানে ধূমপান করা নিষেধ ঠিকও মানুষ ধূমপান করে তো আমরা নিয়ম করি বাট নিয়ম মানি না প্রথমত মানি না আর দ্বিতীয়ত মানুষের না মানলে যে এটা আইন করা এই আইনটাও নাই তো আজকে একটা জিনিস খুব ভালো লাগলো ঠিকমতো কোনো হকার নাই আগে আলু টমেটো পেঁয়াজ টাইজ কাঁচা মাছ নাই এটাও হইল আমরা আছি বন্দর পয়েন্ট 3 থেকে লাইমা যে পয়েন্ট আছে আমরা কুলমুখিকা সামনে লেগে আমরা কিং বিচ ওভার পয়সে না টিপ হইছে না তো আজকে বইতে নাইনি হয়তো তারা ফুল প্রশাসনে কিবা তো ডিস্টার্ব দিয়ে প্রশাসনিক তারা দৌড়ায় তারা বন নাই জালালাবাদ সিলেট সিটি কর্পোরেশন এটা পার্ক অনেক সময় বইছি যখন কোনো কিছু ভালো লাগতো না তখন বইতাম আপনার দেখা গেঞ্জিগুলো বিক্রি হয় ফুটপাতও কম দামে খালি 100 নেই ডাক দৌড়ো ডাক দৌড়
ভিডিও করে ভাই স্যার বাবারে আমার ভিডিও দেখলে কি দেখো হ্যাঁ এই যে ভিডিও করে সারবা ভাইরাল করবা আমার বেটি দেখলে আমার কি দেখো বাবা রাস্তাতে আমার তোমার বেটি আসুন নি বেটি আসো না বিয়া করেছো নি আমার বুয়া না নি হ্যাঁ আমার বুয়া তোমার ভুয়া নি হাই হাই আমার না দেশ তুইয়া বুয়ার থাকি দেখি বাপর বয়স লাগে বুয়ার বয়স লাগে বেশি হ্যালো বুয়া হাইব্রিড কন্ডিশনার বাংলাদেশ আমার আইবি মানে আচ্ছা। বাজার করা হইছে এটা ও আচ্ছা বুয়া হাইব্রিড হয়ে গেছে তো বিয়ার দেখা যায় কিং ব্রিজও নিচে কিং ব্রিজের সাইডে ফুটপাথ লিয়ে বসে ফুটবল ব্যবসা লিয়ে বসেন ভাইরা আমরা পুলিশ পাইও তাই পেঁয়াজ কিনরা পেঁয়াজা কেজি কি লবা 25 টাকা কেজি রসুন কেজি 70 আমরা ওডি আলাদা দোয়া না এই রসুন কত রসুন 150 টাকা হ্যাঁ 150 এটা কত সুবিয়ার্স আমরা এমনি এখন অফারে তো আমার লগর ছোট ভাই গেল কই জাকির হোসেন তাই ঢুকে পাই না বেচারা গেলা কই ও জাকির তুমি কই ভাইরাল মিডিয়া অনেকটা আইছে কোনটা ধরি লাগছে তো বিয়াস আমরা আছি এখন কিং ব্রিজও ওপারে যাওয়ার উদ্দেশ্য আমরা কিং ব্রিজ পার হইলাম মানুষ কত পরিশ্রম করে চলে যাবো তারা দুইজনে ঠেলাইয়া তুলরা বিনিময় হয়তো 10 টাকা 5 টাকা পাইবা এর চেয়ে বেশি না সারাদিন এমলা ঠেলাইয়া তারা আপনার 200 300 500 খাইয়া দেয়া আপনার 300 টিকিট অতিরিক্ত পরিশ্রম এগুলো তার আমরা বাংলাদেশের তারা নামদারি কোটিপতি আছে বাংলাদেশের বড় বড় পোস্টে আছে সরকারি পোস্টে তারা দুর্নীতি নামে 1 নম্বর এরা জানে জীবনটা কিলা তারা খেটে খাওয়া মানুষ একমাত্র তারা জানে জীবনে বাঁচতে হইলে যুদ্ধ করা লাগে যুদ্ধটা কী করুন যুদ্ধ তো আমি একটা কথা আপনার লগে শেয়ার করি যে গত দেখলাম ফেসবুকে দেখলাম এখন যে ইন্ডিয়ার যে আমরা নবী তো এই কটূক্তি প্রতিবাদে সারা বিশ্ব আপনার ইন্ডিয়ান প্রোডাক্টগুলো ইন্ডিয়ান জিনিসগুলো আছে এগুলো বয় করে ডাক দেওয়া হয়েছে এমনকি অনেক দেশের বড় বড় কোম্পানি ইন্ডিয়ান যে কর্মচারী আছে এরা বিদায় করে দেয় আসলে এই দেশগুলা ইন্ডিয়া মূলত চায় যে মুসলমানদের মাইল লাগিয়ে দিত তারা চায় যে মুসলমানদের একটা মাইল লাগে যেটা কি আলোচনাটা আলোচনাত তখন তারা এখান বুঝে না যে আমরা আলোচনা তখন চাই খারে লইয়া যে মানুষগুলা যে নবীর লাগে নবীর জীবন দিতে রাজি ইসলামের লাগে জীবন দিতে রাজি এই মানুষকে লইয়া আলোচনা চাই আমি ঠিক না পারবো না এগুলো সেও বুঝে না বাংলাদেশে টাকলা মুরাদ সব লাগাইয়া আরও যে আসবো যারা নাস্তিক হল এরাও টিকতে পারছে না টাকলা মুরাদ কই টাকলা মুরাদের কোনো নামগন্ধ নাই তো
এখন যে আরব দেশগুলো যে উদ্যোগ নিয়েছে উদ্যোগগুলো নিচ্ছে খুব সুন্দর একটা উদ্যোগ যে তারা প্রোডাক্টগুলো বয়কট করা হইল এমনকি ইন্ডিয়ার মানুষ যারা বিভিন্ন দেশে আছে প্রথমত বাহরাইন, দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া বা বিভিন্ন মুসলিম কান্ট্রি এশিয়া মুসলিম কান্ট্রি আছে তারা বিদায় করে যাচ্ছে। তো এটা ভালো কাজ আমি মনে করি, কারণ তুমি আমার নগরীলে লাগালি করবা, আমি তোমার তেল মারমু, আমি তোমার রাখমু, কোনো সময় হয় না। এরপরে আমরা দেখলাম যে চট্টগ্রাম যে আগুন লাগলো, আগুন লাগা একেবারে আগ হয়ে গেল বাংলাদেশের মুসলমান হুজুর হল তারা গেল মানুষকে বাঁচাইলে উদ্ধার করলো তারা হুজুর হলে। কিন্তু শেষে দেখা গেল যে যারা 116 জন যে নাম দিয়েছিল, যারা মানুষ গণ অধিকার না বন অধিকার আমরা অধিকার, এরা কেউ নাই। এরা কিতা করলো, এরা মোমবাতি জ্বালাইয়া সুখ প্রকাশ করলো। আচ্ছা, একটা মানুষ আগুনে ফুরিয়া মরে একটা জায়গার, আপনি তাই উদ্ধার না করে আগে মোমবাতি জ্বালাইয়া ইয়ে করলাম। যেহেতু কালচার আমরা দেশে ডুবে গেছে আইয়া যে মানুষ আগে বলে মানুষের জীবন বড়, মোমবাতি জ্বালাইয়া কখনো সুখ প্রকাশ হয় না। আমার এটা মাথা দেয় না যে মোমবাতি জ্বালাইয়া খালা ফিতা কিনলে কিনা শুরু হয়, মাথা দেয় না আমার। তবে তৈরি ভাই এমনকি আপনার যারা গেছেন সেলিব্রিটি ভাই, যারা গেছেন ইউটিউব সেলিব্রিটি আগে দেখছি যে অনেক হেল্প করছেন, ঠিক আছে, তারা থ্যাংক ইউ জানাই আমার সিলেবাসের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, সিলেবাসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে তারা উদ্ধার করে যতটুকু পারো তার হেল্প করছেন। কিন্তু গণ অধিকার যারা এরা তো কেউ গেল না, দেখা তো গেল না। সব থেকে আমরা বাংলাদেশের হুজুর সমাজ খুব আগ্রহী, তারা তুলনা হয় না। তারা নিজের জীবন বাজি রেখা মানুষ বাঁচাইন। আর দ্বিতীয়ত ফায়ার সার্ভিসের কথা তো না করলে চলে, তারা খুব পরিশ্রমী। যেমন ট্রাফিক পাইয়ে গাড়ি শৃঙ্খলা বজায় রাখা, পরিশ্রম করে দেন ট্রাফিক পাইয়েরা, গাড়িতে নিয়ন্ত্রণ করা। আমরা এখন যাইলাম গলাদা ওর দেশে বাস স্ট্যান্ডও, বিরতি বাস স্ট্যান্ডও, এখান থেকে বিরতি গাড়ি পাওয়া যায়, বিরতি পাওয়া যায়, লোকালে পাওয়া যায়। লোকাল হইলে আপনার বিভিন্ন ঘাটে তারা ব্রেক মারবো, বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায় ব্রেক মারবো। আর বিরতিহীন দিয়ে গেলে আপনার সোজা গলা বাজার দুই জায়গায় তারা ব্রেক মারার পর মানুষ লইয়া যায়, তারা কোনো হাইওয়ে রোডে কোনো ব্রেক নাই, সোজা গলা বাজার। আর এন থেকে ভাড়া নিন তারা 45 টাকা গলা বাজার, সিলেট থেকে গলা বাজার 45 টাকা ভাড়া নেই। আমরা দেখলাম যে এটা বিরতিহীন মানুষ প্যাসেঞ্জার উঠরা, তো দেখি আমরা রায় দিকে কোনো জায়গায় বইতাম পারি। জাকির ওটা আনি বিরতিহীন টাইম তারা 8:30 9টা পর্যন্ত পাওয়া যায়, সেটা রাত্রে 8:30 থেকে 9টা পর্যন্ত বিরতিহীন পাওয়া যায়। তো একটা বিরতিহীন অলরেডি তারা সারিলিরা এটা যথা লোক হয়ে গেছে, এগুলো আমরা উঠতে পারতাম না। আমরা যে সামনে বিরতি পিছে আছে বিরতিহীন, এগুলো খারাপ করতো না, আমরাও গাড়ি ঢুকবো, গাড়ি ঢুকতে যাইবো আমরা গলা বাজার বিরতিহীন। এখানে কোনো প্যাসেঞ্জার নাই, 2জন গিয়ে উঠলাম দেখলাম সিটলো একটা জানালা কান্দাত অবস্থা। কোনটা জানালা আছে? আমরা গাড়ি উঠে গেছি, সামনে কে বইতে নিয়ে ভিডিও করলাম না।